মৌমিতার ঘরকোণায় সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, এঁচোড় কষা। এঁচোড় কষা বানানোর জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা এঁচোড় দিয়ে দেব, তাতে সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ, দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেব। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। এরপর কড়াইতে সরষের তেল দিয়ে তাতে আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, তাতে নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুগুলো যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করিনি, তাই আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে হালকা সেদ্ধ হয়ে যায়। আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। ওই তেলে এঁচোড়গুলো দিয়ে দেব, এঁচোড়গুলো আমি ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে তাতে সাদা জিরে ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, গরম মশলা দিয়ে তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি ভাজা হয়ে গেলে এরপর তাতে আমি রসুন বাটা দিয়ে দেব। রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তাই আমি একটু ভেজে নিচ্ছি। আদা বাটা দিয়ে আবার আমি নেড়ে নেব। তারপর টমেটো কুচি, এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেল ছেড়ে গেছে, এরপর আমি সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা এঁচোড় দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব।
এঁচোড় যত কষিয়ে রান্না করবেন তত স্বাদ ভালো হবে। সামান্য একটু জল দিয়ে দেব, আবার ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। তেল ছেড়ে গেছে। তেল ছেড়ে গেছে, এরপর আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। রান্নাটি হয়ে গেছে, এরপর একটি পাত্রে ঢেলে নেব। ব্যাস তৈরি এঁচোড় কষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।